সুপ্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বোনেরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। যারা মালয়েশিয়া যাওয়ার স্বপ্ন দেখছেন বা যারা অলরেডি ওখানে আছেন এবং দেশের পরিস্থিতির দিকে তাকিয়ে আছেন, তাদের জন্য আজকের ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমি আপনাদের সাথে এমন কিছু সত্য তথ্য শেয়ার করব যা হয়তো অনেক জায়গায় আপনারা এখনো শোনেননি। 2026 সালের এই সময় দাঁড়িয়ে আমাদের প্রবাসী ভাইদের সবথেকে বড় প্রশ্ন হলো, মালয়েশিয়ার শ্রমবাজার কি আসলেই খুলল নাকি এখনো ধোঁয়াশায় রয়ে গেছে? দেখুন, আমাদের সবারই জানা যে 2024 সালের মাঝামাঝি সময় থেকে মালয়েশিয়া সরকার বাংলাদেশিদের জন্য কলিং ভিসা বা নতুন লেবার ভিসা দেওয়া বন্ধ করে দিয়েছিল। কিন্তু আজকের তাজা আপডেট হলো 2026 সালের এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দুই দেশের সরকারের মধ্যে এক অত্যন্ত সফল বৈঠক হয়েছে। এই বৈঠকে মালয়েশিয়া সরকার নীতিগতভাবে রাজি হয়েছে যে তারা বাংলাদেশ থেকে পুনরায় কর্মী নেবে। তবে এখানে একটি কথা আপনাদেরকে খুব পরিষ্কারভাবে বুঝতে হবে, রাজি না হওয়া আর ভিসা ইস্যু হওয়া এক জিনিস নয়। বর্তমানে যে প্রক্রিয়াটি চলছে সেটি হলো ডাটাবেস তৈরি এবং সিস্টেম আপডেট করা। সরকার চাইছে এবার যাতে কোনো সিন্ডিকেট না থাকে এবং কর্মীরা যেন অল্প খরচে মালয়েশিয়ায় যেতে পারে। তাই দালালেরা যদি আপনাদের বলে যে কালকেই ফ্লাইটের টিকিট দিয়ে দিবে, তবে দয়া করে সেই ফাঁদে পা দিবেন না, কারণ সিস্টেম এখনো পুরোপুরি সাধারণ মানুষের জন্য উন্মুক্ত হয়নি। 2026 সালে মালয়েশিয়া সরকার একটি বড় পরিবর্তন এনেছে তাদের নিয়োগ পদ্ধতিতে। এখন তারা বেশি জোর দিচ্ছে ডিজিটাল রিক্রুটমেন্ট এবং AI ভিত্তিক মনিটরিং এর উপর। এর মানে হলো এখন আর আগের মতো পাসপোর্টের কপি দিয়ে বসে থাকলেই হবে না। কর্মীদের দক্ষতা বা স্কিল সার্টিফিকেট এখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে কনস্ট্রাকশন, ফ্ল্যাটেশন এবং ম্যানুফ্যাকচারিং সেক্টরে কর্মীর চাহিদা থাকলেও তারা এখন দক্ষ কর্মী খুঁজছে। আরেকটি বিশেষ তথ্য আপনাদের জানিয়ে রাখি, 2026 সালের জুন মাস থেকে মালয়েশিয়ায় যারা প্রফেশনাল ক্যাটাগরিতে কাজ করেন তাদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হলেও সাধারণ লেবার বা ওয়ার্ক পারমিট না ধারীদের জন্য সরকারের আগের ন্যূনতম মজুরি নীতি আপাতত বহাল রেখেছে। তবে শোনা যাচ্ছে খুব শীঘ্রই সাধারণ কর্মীদের বেতন বৃদ্ধির ব্যাপারেও বড় কোনো ঘোষণা আসতে পারে। অনেকেই আমাকে প্রশ্ন করেছেন যে লেবার ভিসা ঠিক কবে নাগাদ সবার জন্য খুলে যাবে। দেখুন, সত্যি কথা বলতে একদম নির্দিষ্ট তারিখ এখনো ঘোষণা করা হয়নি। তবে সরকারি প্রক্রিয়া যেভাবে এগোচ্ছে তাতে করে আমরা আশা করতে পারি যে 2026 সালের শেষের দিকে সাধারণ কর্মীরা নতুন করে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবেন। তবে যারা অলরেডি মালয়েশিয়ায় আছেন এবং যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গেছে তাদের জন্য মালয়েশিয়া সরকার রিহারিং বা লিগ্যালাইজেশনের বিশেষ সুযোগ মাঝে মধ্যেই দিচ্ছে। তাই আপনারা দূতাবাসের সঙ্গে সাথে যোগাযোগ রেখে আপনাদের স্ট্যাটাস চেক করে নিন। ভিডিও শেষে একটি বিশেষ অনুরোধ করব, যেহেতু বাজার খোলার একটা জোরালো খবর শোনা যাচ্ছে, এই সুযোগে এক শ্রেণীর অসাধু চক্র আপনাদের থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা করবে। মনে রাখবেন, মালয়েশিয়া যাওয়ার সরকারি খরচ কিন্তু কয়েক লক্ষ টাকা নয়। তাই যতক্ষণ না BMET থেকে ক্লিয়ারেন্স আসছে বা বড় কোনো নামী এজেন্সি সরকারি বিজ্ঞাপন দিচ্ছে, ততক্ষণ পর্যন্ত কাউকে আগাম টাকা দিবেন না। আমি সবসময় চেষ্টা করি আপনাদের কাছে একদম সত্য তথ্যটি পৌঁছে দিতে, যাতে কোনো প্রবাসী ভাই প্রতারিত না হয়। আপনারা যদি মালয়েশিয়ায় এই পুরো প্রক্রিয়াটি ধাপে ধাপে জানতে চান, তবে আমাকে কমেন্ট জানাতে পারেন। আমি পরবর্তী ভিডিওতে আরও বিস্তারিত তথ্য নিয়ে আসবো। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো আপডেটে, পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সচেতন থাকবেন। আল্লাহ হাফেজ।